আফসোস কি জানেন? যখন সারা জীবন ইবাদত করে মৃত্যুর সময় কালিমা পড়তে পারবেন না, সারা জীবন নামাজ পড়ে মৃত্যুর আগে একটা সিজদা দিতে পারবেন না, দিন প্রচার করতে করতে নিজের ইবাদত করতে ভুলে যাবেন। অনেক ইবাদত করেও হাসরের মাঠে ডান হাত খালি থাকবে। গিবত করার জন্য নিজের ইবাদত আরেকজনের নামে হয়ে যাবে। কবরে গিয়ে যখন কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না, আপনার আমলগুলো কিছুই কবরে দেখতে পাবেন না। নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। আপনার পোস্ট পরে আমল করে কেউ জান্নাতি হবে, কিন্তু আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। কোটি টাকার সম্পদ কবরে নিতে পারবেন না। কবরে শাস্তি ভোগ করবেন, কিন্তু আপনার সন্তান বিলাসিতায় মগ্ন থাকবে। আপনি শাস্তি ভোগ করবেন, কিন্তু আপনার মাগফিরাতের জন্য দোয়া করার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার শাফায়াত করবেন না। আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলবেন, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। সামান্য কমেন্ট বক্সে দুষ্টুমি করার জন্য জিনাকারীর খাতায় নাম লেখা হবে। বিসমিল্লাহ বলে না খাওয়ার জন্য হালাল খাবার হারামের নামে লেখা হবে। হাসরের মাঠে ফেরেশতারা লানত দেবে। মৃত্যুর আগে তাওবা করতে পারবেন না। কিয়ামতের দিন আপনার অজানা অসংখ্য গুনাহ ধরা পড়বে। হাসরের মাঠে সবার সামনে লজ্জিত হতে হবে। অনেক নফল ইবাদত করেছেন, কিন্তু ফরজগুলোই ঠিকমতো কাজে আসবে না। এই আফসোস যেন কারো করতে না হয়। সত্যি এর চেয়ে বেশি আফসোসের বিষয় আর কিছুই নেই।